মুখপুরি, তোর এত তাড়াতাড়ি কাজের রহস্য আমরা সব জেনে গেছি। এটা তারা মা মেয়ে আড়াল থেকে দেখে ফেলল। আহা, আমারও তো তেমন হচ্ছে। ওমা গো, বাঁচাও! ওরে রিমা, বাঁচা মা, বাঁচা! এই যে মহারানী, তা বলি বাসি কাজগুলো গোছাতে আর কত সময় লাগবে শুনি? বলি বেলা উঠছে না পড়ছে? এই তো মা হয়ে গেছে, আর একটুখানি বাকি আছে। এখনো বাকি? বলি রান্নাটা বসাবি কখন, হ্যাঁ? আমার মেয়েটা ঘুম থেকে উঠে এখনই খেতে চাইবে, তখন খাবার কি তোর মাথা দিব? একটু সকাল সকালও তো উঠতে পারিস নাকি? হয়ে গেছে মা, এক্ষুনি আমি রান্না বসাচ্ছি। উঠি তো মা, সেই ভোরবেলায় উঠি। এর থেকে আর কি সকালে উঠব? খুব কথা শিখেছিস তাই না? মুখে একদম বুলি ফুটেছে। এমন মজা দেখাবো, টের পাবি। তাড়াতাড়ি রান্না করে ঘরে নিয়ে আয়, না হলে তো চুলের মুঠি ছিঁড়ে দিব। এ কথা বলেই রিমার মা সেখান থেকে চলে গেল। এদিকে বাড়ির সব কাজ গুছিয়ে রিমা রান্না করে তাদের ঘরে নিয়ে গেল। মা, এই নাও তোমাদের খাবার, এবার তোমরা খেয়ে নাও। এতক্ষণ পরে মহারানীর রান্না হলো। আমি যে না খেয়ে বেশি সময় থাকতে পারি না, সেটা কি তুই ভুলে গেছিস নাকি? ও জানবে কি করে মা? ওর মাথায় কিছু আছে নাকি? ওর মাথার মতো মনটাও বিটকুটে। আহা, কি চেহারা! দেখলেই কেমন যেন বমি আসে। যা যা, এখন আমরা খাবো। আমি মোটেও খারাপ দেখতে না। আমার মা বলতো আমি রাজকন্যার মতো দেখতে। আহা, রাজকন্যাই তো, আমাবস্যার কালো রাজকন্যা। এই শোন, কাপড় কাচতে হবে, তাড়াতাড়ি গিয়ে কাপড়গুলো ধুয়ে নিয়ে আয়। আচ্ছা মা, যাচ্ছি। রিমা কাপড় নিয়ে নদীতে গেল সেগুলো ধুতে। নদীর পাড়ে এমন ছোট্ট একটা বাড়ি দেখে সে বাড়ির কাছে এগিয়ে গেল। এখানে বাড়ি আছে কই? আগে তো কখনো চোখে পড়েনি। আর কি সুন্দর দুটো আম গাছ! কত সুন্দর সুন্দর আম ধরেছে। গাছে কে থাকে এই বাড়িতে? আমি থাকি মা, এই বাড়িটা আমার। তা মা, তুই আমাকে একটা কাজ করে দিবি? হ্যাঁ ঠাকুমা, বলো না, তোমার কি কাজ করে দিতে হবে? বয়স হয়েছে তো মা, নদীতে নামতে পারি না। তাই যদি নদী থেকে পানি তুলে আমার এই দুটি আম গাছে দিতিস, তাহলে খুব উপকার হতো মা। পানির অভাবে গাছের ফলগুলো দেখ মা, কেমন শুকিয়ে যাচ্ছে। তুমি কোনো চিন্তা করো না ঠাকুমা, আমি এক্ষুনি তোমার গাছে পানি দিয়ে দিচ্ছি। তুমি এই গাছের নিচে বসে বিশ্রাম নাও। মা নদী থেকে পানি তুলে গাছের গোড়ায় দিয়ে দিল। তুই অনেক ভালো রে মা, বেঁচে থাক রে মা। এবার আমাকে যেতে হবে ঠাকুমা, তা না হলে মা খুব বকবে। পরের দিন রিমার মা তাকে আরও এক গাধি কাপড় দিয়ে বলল, এই মুখপুরি, খুব তো দেখছি সকাল থেকে বসে বসে আরাম করছিস। এই কাপড়গুলো যে পড়ে আছে সেই খেয়াল কি তোর আছে? এই কাপড়গুলো কে ধোবে, হ্যাঁ? তোর মরা মা এসে ধোবে? কি বলছোটা কি মা? আমি তো সব কাজ শেষ করে এসে মাত্রই একটু বসলাম। আমি এক্ষুনি কাপড়গুলো ধুয়ে আনছি মা। রিমা কাপড়গুলো নিয়ে নদীতে চলে এলো। নদীর পাড়ে এসে বলল, কিছুই ভালো লাগছে না। আমি বরং ঠাকুমার কাছে গিয়ে একটু বসি। ঠাকুমা, ও ঠাকুমা, বলছি বাড়িতে কি কেউ নাই নাকি? আরে, কালকেই তো আমি গাছগুলোতে পানি দিলাম, আর আজকেই গাছের ফলগুলো এত তরতাজা হয়ে গেল কিভাবে? তোর জন্যই তো এমন তরতাজা হয়েছে গাছ দুটি। চল আমরা গাছ দুটির মাঝে বসে গল্প করি। এরপর রিমা কাঁদতে কাঁদতে বলতে লাগল, জানো, বাড়িতে একটু বসার সুযোগ পাই না গো ঠাকুমা। এত কাজ করি, তবুও বলে বসে থাকি, দিনকে দিন খেতে দেয় না। আমি দেখতে ভালো না বলে কেউ আমাকে দেখতে পায় না। কাঁদিস না মা, তুই কাঁদলে আমার যে ভালো লাগে না। দাঁড়া, আমি তোকে এই গাছের আম খেতে দেই।
দেখবি তোর মন ভালো হয়ে গেছে। মিঠাই, তোর আম গাছ থেকে দুটো আম দে দেখি, আমার পাগলিটার খুব খিদে পেয়েছে। বুড়ি একথা বলার সাথেই মিঠাইয়ের গাছ থেকে দুটো আম তাদের সামনে এসে পড়ল। এ কি ঠাকুমা, তুমি বলার সাথে সাথে দুটো আম এসে হাজির হলো। গাছটা তো দেখছি তোমার খুব কথা শুনে। হ্যাঁ, বলতে পারিস মা। শোন তাহলে, এই আম গাছ দুটি কোনো সাধারণ আম গাছ নই, এরা জাদুর আম গাছ। তুমি সত্যি বলছো ঠাকুমা? তা নয় তো কি। দাঁড়া, তোকে আরও একটা জাদু দেখাই। কাটাই, এবার তুই আমাকে দুটো আম দে তো। বুড়ি একথা বলার সাথেই গাছ থেকে আরও সুন্দর দুটি আম পড়ল। ও মা, কি সুন্দর! খুব 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 ভালো ঠাকুমা। তুমি যেমন ভালো, তোমার মতো গাছ দুটিও খুব ভালো। হ্যাঁ মা, শোন, এই মিঠাই আম গাছের আম যতটা মিঠা, এই কাটাই আম গাছের আম ততটাই কাটার। বুঝলি না তো? মানে যার মনে পাপে ভার আছে, সে যদি এই কাটাই আম গাছের আম খায়, তাহলে তার সারা শরীরে কাটার মতো ফুটবে, তবে দেখতে পাবে না কেউ। শোন মা, তোর কোনো কাজ আর তুই করবি না, সব কাজ আমার এই কাটাই আর মিঠাইয়ের কাছে নিয়ে আসবি। এরা তোর সব কাজ করে দিবে। হ্যাঁ মিষ্টি মেয়ে, প্রতিদিন আমি কাপড় কেচে ধুয়ে দেব, তোমার যাবতীয় সব কাজ করে দেব। আর আমি তোমাকে তোমার বাড়ি পৌঁছে দিব আর বাড়ি থেকে নিয়ে আসব। আচ্ছা বন্ধু, ঠিক আছে। এ কথা বলে মিঠাই রিমা কাপড় ধুয়ে পরিষ্কার করে দিয়ে বলল, এই নাও, তোমার সব কাপড় কাচা শেষ। এবার চল মিষ্টি মেয়ে, তোমাকে তোমার বাড়ি পৌঁছে দিই। নাও, আমার হাতের উপর উঠে বসো। শোনো মিষ্টি মেয়ে, আমাকে তোমার দরকার হলে বলবে, কাটাই আমার সামনে এসে হাজির হও, আমি সাথে সাথে চলে আসব। কেমন? আচ্ছা বন্ধু, ঠিক আছে। এই মুখপুরি, কাপড় ধুতে এত সময় লাগে বুঝি? বাকি কাজগুলো কে করবে? হ্যাঁ, যা তাড়াতাড়ি রান্না বসা। আচ্ছা মা, আমি এক্ষুনি রান্না করে দিচ্ছি। কাটাই তোমার আমার খুব প্রয়োজন, আমার কাছে এসো দয়া করে। এ কথা বলার সাথে সাথেই কাটাইয়ের একটা হাত এসে হাজির হল। রিমা প্রয়োজনীয় সব জিনিসপত্র নিয়ে সেই হাতে চড়ে বসল। মিঠাইয়ের কাছে গিয়ে বলল, বন্ধু, আমার সবজিগুলো কেটে রান্না করে দাও না তাড়াতাড়ি। বেশ, তাই হবে। আম গাছটি তার জাদু শক্তির দ্বারা সাথে সাথে রান্না করে দিল। রিমা তার মায়ের সামনে খাবার দিতেই বলল, কি রে, আজ এত তাড়াতাড়ি রান্না করলি কিভাবে? তাড়াতাড়ি করলে দোষ, ধীরে করলে দোষ। তাহলে করবোটা কি? মা, হয়ে গেছে, খেয়ে নাও। মা, ব্যাপারটা কিন্তু সুবিধার লাগছে না। একে চোখে চোখে রাখতে হবে। মুখে খুব বুলি ফুটেছে তো। দাঁড়া, আমি দেখছি ব্যাপারটা কি। রিমা, এই রিমা, এদিকে আয় তো। এই বাসনগুলো মেজে আনতো দেখি, ভাত খাবো এখনই। আসছি মা। রিমা বাসনগুলো নিয়ে কাটাইকে স্মরণ করতেই কাটাই এসে রিমাকে নিয়ে গেল। এটা তারা মা মেয়ে আড়াল থেকে দেখে ফেলল। মুখপুরি, তোর এত তাড়াতাড়ি কাজের রহস্য আমরা সব জেনে গেছি। তুই দেখতে যেমন ভূত, তোর কাজকর্মও ভূতের মতো। তোর সব গোপন রহস্য বলবি, নাকি এই গরম খুন্তির ছ্যাঁকা খাবি? মানে মানে না মা, আমি সব বলছি। এরপর রিমা সব কথা তাদের সাথে খুলে বলল। সব শুনে তার মা বলল, এই তাহলে তোর কাজের গতি। টুম্পা, চল মা, এখনই গিয়ে গাছ দুটো কেটে ছাপ করে দিয়ে আসব। না মা, এত বড় পাপ কাজ তোমরা করো না। মারতে হলে মারতে তোমরা আমাকে মারো। এই শর্ত, অত কথা বলিস না, যত সব ন্যাকা। তারা মা মেয়ে ও রিমা নদীর ধারে আম গাছগুলোর কাছে গেল।
রূপা তার মায়ের পা জড়িয়ে ধরে বলতে লাগল, মা মা দয়া করে গাছ দুটো কেটো না, এরা যে আমার কথা বলার সঙ্গী। হতচ্ছাড়ি আমার সামনে থেকে। মা দাঁড়াও, গাছ দুটো পরে কাটি, আগে গাছ থেকে আম পেড়ে খেয়ে তো দেখি। তুই ঠিক বলেছিস মা, এই দেখ এখানটায় আমগুলো পেকে কেমন হলুদ হয়ে গেছে, এখান থেকেই পার। তারা কাটাইয়ের গাছ থেকে আম পেড়ে যেই খেল, সাথে সাথে তারা দুজন ছটপট করতে লাগল। মা ওমা, আমার কেমন হচ্ছে। কেউ সারা শরীরে কাঁটা ফোটাচ্ছে। আহা, আমারও তো তেমন হচ্ছে। ওমা গো বাঁচাও, ওরে রিমা বাঁচা, মা বাঁচা। আমাদের খুব বড় শিক্ষা হয়েছে, আর কোনোদিন তোর সাথে এমন করব না। আহা। যার যেমন কর্ম তার তেমন ফল।